পবিত্র ঈদ উপলক্ষে শনিবার 21শে মার্চ সাঁকরাইলের মানিকপুর লস্করপাড়া মহিলা বৃন্দের পক্ষ থেকে লস্করপাড়া জলাধারে রাজমোল্লাবাসীর সামনে ঈদের নামাজ আদায় সম্পন্ন করল এই এলাকার মহিলারা। ধর্মীয় রীতিনীতি মেনে বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের নামাজে সামিল হয় মহিলারা। পরে নামাজ শেষে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মূলত ঈদের উৎসবে সকলে মিলে সামিল হতেই প্রথম বছরই অনুষ্ঠান পালন করল ওই এলাকার মহিলারা, এমনটাই জানায় উদ্যোক্তারা। অন্যদিকে ঈদের নামাজে অংশগ্রহণকারী মহিলারা আরও জানায় আগামী বছর আরও বেশি মহিলারা অংশগ্রহণ করবে। আর শনিবারের এই অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, আমি বলতে চাই এরকম তো খুব একটা দেখা যায় না আমাদের এখানেই মানিকপুরে এই প্রথম আমি দেখেছি আর প্রথমেই আমি অংশগ্রহণ করেছি। তাই আমাদের প্রত্যেক মহিলারই অনেক খুশি হচ্ছে, কারণ আমরা এরকম কোনোদিন দেখিনি, দেখতে চেয়েছি, আমরা অংশগ্রহণ করতে পেরেছি, তাই জন্য আমরা অনেক উৎসাহিত আছি। প্রত্যেক বছরই যেন এরকম হয়, আরো ডেভেলপ করতে পারি, যেন আমাদের মহিলাদের জন্য উদ্যোগ নেওয়া হয় এবং বাচ্চাদের জন্য বাচ্চাদের বড় থেকে ছোট সবাই যেন সহি করে আরো কোরআন শিখতে পারে, তাই জন্য আমরা আরো বড় হয়ে উদ্যোগ নিতে পারি। বড় যারা আছে তারা যেন আরো ভালো করে আমাদের আরো মেয়েদের জন্য চিন্তা ভাবনা করতে পারে। আশা করছি নেক্সট টাইম থেকে আবার এর থেকে আরো ভালো হবে, আরো অনেক মহিলা অংশগ্রহণ করবে। প্রথমে ঈদ মোবারক জানাই। এই লস্করপাড়ার মহিলাদের উদ্যোগে যে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো, এটা সাধারণত একটা প্রথাটাকে আমরা ভেঙে নতুন ভাবে ইসলাম যে একটা আল্টারমডার্ন ধর্ম, যে সমস্ত মানুষের ইসলাম যেমন পুরুষদেরও অধিকার দিয়েছে, মহিলাদেরও তেমন অধিকার দিয়েছে, যে মহিলারাও মসজিদে যাবে, মহিলারাও এই উৎসবে অংশগ্রহণ করবে। এবং এই যে ইসলাম ধর্মের যে ইবাদতের যে একটা পূর্ণতা দেওয়া হয়েছে, সেটাতে শুধু পুরুষদের মধ্যে রেখে দেওয়া হয়নি, মহিলাদের মধ্যেও রেখে দেওয়া হয়েছে, যে মহিলারাও এই উৎসবটাকে সবার সামনে প্রেজেন্ট করবে এবং শরীয়তের অনুযায়ী করবে। শরীয়ত যে বিধিনিষেধ দিয়েছে সেইটা মেনেই তারা এটা পরিচালনা করবে। এবং এতে যে কিছু সংখ্যক মানুষ আছে বলে যে মহিলারা এখানে আসলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেহেতু পুরুষরা এখানে থাকবে, কিন্তু না, ইসলাম তো এরকম বলেনি যে একত্রে নামাজ পড়বে। তোমাদের জন্য আলাদা প্লেস হবে, তোমাদের জন্য আলাদা ইমাম সাহেব থাকবে, সে পর্দার ভিতরে থাকবে এবং তোমাদের সে যেভাবে বলবে সেভাবেই তোমরা ইবাদত করবে, এতে কোনো বিশৃঙ্খলা হবে না। আমরা চাই ঈদের দিনটা পুরুষদের মতো আমরাও এনজয় করতে, এবং সমস্ত মা বোনেদেরকে আমরা এটাই রিকোয়েস্ট করবো, নেক্সট টাইম যখন আমাদের হবে তাতে সবাই যেন বেশি ভাবে অংশগ্রহণ করে এবং সবাই যেন এই ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করে নিতে পারি। ফার্স্ট টাইম হচ্ছে এটা আমাদের।